2025 এসএলএসটি 19 ইন্টারভিউ দিলেই সবার চাকরি হওয়ার সম্ভাবনা রয়েছে। কী কী কারণে 9-10 সবার চাকরি হতে পারে প্রত্যেকটা কারণ তোমাদের সামনে তুলে ধরবো। প্লিজ ভিডিওটা মন দিয়ে দেখো। এই মুহূর্তে তোমরা যে লিস্টটা দেখতে পাচ্ছ ইন্টারভিউ লিস্ট, তোমাদের ভেরিফিকেশন হচ্ছে। ভেরিফিকেশন হওয়ার পর তোমাদের দেখবে কারা কারা বাদ গেল একটা লিস্ট বার হবে ইন্টারভিউ শুরু হওয়ার আগে। যেভাবে তোমরা 11-12 দেখেছো কারা কারা বাদ গেছে, হ্যাঁ, সে একটা লিস্ট এখানেও কিন্তু তোমরা দেখতে পাবে কারা কারা 9-10 ভেরিফিকেশানে বাদ গেল। তার মানে কি ইন্টারভিউ লিস্টের নাম থাকা মানে যে ইন্টারভিউ দিতে পারে এমনটা নয়। বাদ 11-12 গেছে তো 9-10ও যাবে, লিস্ট দেখতে পাবে। তো যারা বাদ যাবে তোমাদেরই তো কম্পিটিশন ছিল, কমে গেল। তার মানে যারা থাকলো তোমাদের মধ্যে থেকে চাকরির সম্ভাবনা এবার মানে কম্পিটিশন কমে গেল, তোমাদের চাকরি পাওয়ার সম্ভাবনাটা অনেকটা বেড়ে গেল। এবার তারপর শুরু হবে তোমাদের ইন্টারভিউ। এবার তুমি ইন্টারভিউ দিতে পারলেই তোমার দুটো জায়গার মধ্যে যে কোনো এক জায়গায় নাম থাকবে। হয় তোমার ফাইনাল প্যানেলে নাম থাকবে, না হলে তোমার নাম থাকবে ওয়েটিং লিস্টে। এবার ফাইনাল প্যানেলে নাম থাকা মানেই কিন্তু যেদিনই তুমি দেখতে পারলে তোমার নামটা ফাইনাল প্যানেলে আছে, তোমার চাকরি কনফার্ম, তোমার আর কোনো চিন্তা নেই। ব্যাস, এবার টেনশন শুরু হলো। যাদের নাম থাকবে ওয়েটিং লিস্টে তাদের টেনশন শুরু হলো যে আমার চাকরিটা হবে কি না। এটা নিয়েই এই ভিডিওটা, যে সবার চাকরি তাহলে কিভাবে সম্ভব। ফাইনাল প্যানেলে যাদের নাম থাকলো তাদের তো চাকরি হলো, তাহলে বাকি যে ওয়েটিং লিস্টে থাকলো তাদের চাকরিগুলো তাহলে কিভাবে হবে, এটা নিয়ে এই ভিডিওটা। দেখো, রেশিও অনুযায়ী ডেকেছে। 100টা সিটের জন্য 160 জনকে ডেকেছে। 100টা নাম তো ফাইনাল প্যানেলেই থাকবে, আর 60টা নাম তো ওয়েটিং লিস্টে থাকবে। তাহলে কিভাবে সবার চাকরি সম্ভব হতে পারে কি হতে পারে না সেটা নিয়েই এই ভিডিওটা। দেখো, ভেরিফিকেশনে কিছু ক্যান্ডিডেট বাদ গেল, তোমাদের চাকরির সম্ভাবনা বাড়লো। কাউন্সিলিং শুরু হবে, তারপর দুটো লিস্ট বার হওয়ার পর কাউন্সিলিং শুরু হবে। যেভাবে তোমরা 11-12 দেখতে পাচ্ছ কাউন্সিলিং হওয়ার পর এসএসসি যেদিন যে সাবজেক্টে কাউন্সিলিং হবে সেদিন লিস্ট দিয়ে দেবে কারা কারা কাউন্সিলিংয়ে চাকরি নিয়েছে, মানে স্কুল নিয়েছে, আর কারা নিল না, কতগুলো সিট ফাঁকা হলো সেটা দিয়ে দেবে। যেভাবে তোমরা 11-12 দেখেছো প্রত্যেকটা সাবজেক্টের কাউন্সিলিং শেষে এসএসসি কিন্তু আপডেট দিয়ে দেয় কারা কারা চাকরি নিয়েছে আর কারা কতগুলো সিট পড়ে থাকলো। যে সিটগুলো পড়ে থাকলো সেগুলো যে সাবজেক্ট যে ক্যাটাগরি যে মিডিয়াম সেখান থেকে ওয়েটিং লিস্ট থেকে ডাক পাবে। মানে ডাক পাওয়া মানে তোমার চাকরি কনফার্ম হয়ে গেল। ক্লিয়ার? তো ফাইনাল প্যানেল থেকে কাউন্সিলিং হওয়ার পর এবার সিট ফাঁকা হলো। এবার কী কী কারণে ফাঁকা হবে আর কী কী কারণে ওয়েটিং থেকে চাকরি পাবে দেখো। এবার এই 9-10 প্যানেলে যাদের নাম থাকবে তাদের মধ্যে থেকে বেশিরভাগ ক্যান্ডিডেট 11-12 আছে, চাকরি পেয়েছে। তাহলে দুটো লিস্ট হওয়ার পর একটা ফাইনাল প্যানেল একটা ওয়েটিং লিস্ট। এবার তোমার নাম যদি ওয়েটিং লিস্টও থাকে তাহলে কীভাবে তোমার চাকরিটার সম্ভাবনা বাড়ছে সেটা আমি দেখাচ্ছি। 9-10 সেম ক্যান্ডিডেট, 11-12 সেম ক্যান্ডিডেট। 11-12 চাকরি পেয়েছে, 9-10 কিন্তু চাকরি নেবে না, স্বাভাবিক। 11-12 বেতন বেশি। প্রচুর ক্যান্ডিডেট কিন্তু 9-10 আছে, 11-12 আছে, তারা কিন্তু 9-10 যাবে না। তার মানে যারা যাবে না, প্যানেলে নাম আছে থাকবে যখন, সেখান থেকে যে সমস্ত যতগুলো সিট সেখানে খালি হয়ে যাবে। 11-12 ক্যান্ডিডেট 9-10 আছে, খালি হয়ে যাবে। তখন কিন্তু ওয়েটিং থেকে তারা কিন্তু ডাক পেয়ে যাবে। তার মানে মানে 11-12 ক্যান্ডিডেট 9-10 থাকার জন্য কতগুলো ক্যান্ডিডেট 11-12 জন্য তারা কিন্তু 9-10 ওয়েটিং থেকে ডাক পেয়ে যাচ্ছে। চাকরি কিন্তু মানে একদম সুনিশ্চিত হয়ে যাচ্ছে এই 11-12 থাকার জন্য। 11-12 পাস করেছে, চাকরি পেয়ে গেছে 9-10। তার মানে এই জায়গাগুলোতে 9-10 ওয়েটিংটা ডাক পেয়ে যাচ্ছে। কিভাবে আস্তে আস্তে মানে সবার চাকরি হওয়ার পথে, মানে বেশিরভাগ ক্যান্ডিডেট তো চাকরি তো এমনি তো বেশিরভাগ ক্যান্ডিডেট 9-10 পাচ্ছেই, কারণ সিট বেশি। তার মধ্যে থেকেও কী কী কারণে চাকরিগুলো আরও বাড়বে সেটাই আমি তোমাদের বলছি। তাহলে এই ধরনের ক্যান্ডিডেটগুলোর জায়গাগুলো 9-10 ওয়েটিংটা নেবে। এটা হচ্ছে সেম ক্যান্ডিডেট থাকার জন্য। তারপর হচ্ছে অন্য ডিপার্টমেন্টে যারা 9-10 যারা প্যানেলে থাকবে তাদের মধ্যে থেকেও একটা কথা মনে রাখবে, ওয়েটিং মানে তোমাকে অপেক্ষা করতে বলা হয়েছে। ফাইনাল প্যানেলে কাউন্সিলিং হতে হতে যত ফাঁকা হবে তারপর থেকেই কিন্তু ওই ভ্যাকেন্সিগুলোতেই কিন্তু ওয়েটিংটা ডাক পাবে। ঠিক আছে, এই কথাটা মনে রাখবে। তো ওয়েটিং থেকে আস্তে আস্তে কতগুলো চাকরি হচ্ছে সেটাই আমি তোমাদের সামনে তুলে ধরছি। তারপর আসলো অন্য ডিপার্টমেন্টে চাকরি করে তারাও কিন্তু 9-10 প্যানেলে থাকবে। তারাও কিন্তু যখন দেখবে কাউন্সিলিং হওয়ার পর স্কুল পেল না, স্কুল লিস্ট বাড়ির পাশে নেই, তারা কিন্তু কাউন্সিলিংয়ে যাবে না।
তাহলে তারা কাউন্সেলিংয়ে গেল না, তাদের জায়গাগুলো খালি হলো, তারাও ওয়েটিং থেকে ডাক পাবে, যে জায়গাগুলো তারা নেবে না অন্য ডিপার্টমেন্ট থেকে। তারপর অনেকে কাউন্সেলিং হওয়ার পরও, কাউন্সেলিংয়ে গেলেও আরও ফাঁকা হবে। শুধু কাউন্সেলিং হয়ে গেল মানে সিট ফাঁকা হলো কি আর ফাঁকা হবে না, আরও ফাঁকা হবে। কাউন্সেলিং হওয়ার পরও আরও ফাঁকা হবে। সেটা হচ্ছে মধ্যশিক্ষা পর্ষদ যখন অ্যাপয়েন্টমেন্টটা দেবে, তারপর অ্যাপয়েন্টমেন্টটা দেওয়ার পর আবার আরেক জায়গায় ফাঁকা হবে, সেটা হচ্ছে স্কুলে জয়েন করা। মানে অ্যাপয়েন্টমেন্টটা যখন দেবে সেখানেও কিন্তু অনেক ক্যান্ডিডেট আছে, তারা কিন্তু অ্যাপয়েন্টমেন্টটা নিতে যাবে না। কেন নিতে যাবে না? অনেকে ভেবেছিল কাউন্সেলিংয়ে যাই, কাউন্সেলিংয়ে গিয়ে ভালো স্কুল যদি পাই তাহলে নেব। যখন দেখলো কাউন্সেলিংয়ে গেল, ভালো স্কুল পেলো না, তারা অন্য ডিপার্টমেন্টে চাকরি করে, তারা কিন্তু আর মধ্যশিক্ষা পর্ষদ যখন অ্যাপয়েন্টমেন্ট দেবে, ঠিক আছে, তো সেখানে কিন্তু আর যাবে না। মানে কাউন্সেলিংয়ে গেছে, কাউন্সেলিংয়ে যাওয়ার পর মধ্যশিক্ষা পর্ষদ কাউন্সেলিং গেছে, ভালো ভাবছিল যে স্কুল যদি পাই, স্কুল পেলো না, তারপর মধ্যশিক্ষা পর্ষদ যখন অ্যাপয়েন্টমেন্ট দেবে সে যাবে না। আবার অনেক ক্যান্ডিডেট আছে অ্যাপয়েন্টমেন্টটা দিলেও শেষে কিন্তু স্কুলে জয়েন করবে না। ওয়েটিং থেকে চাকরি পাওয়ার কতগুলো জায়গা বলছি। একটা হচ্ছে কাউন্সেলিংয়ের ফলে, একটা হচ্ছে মধ্যশিক্ষা পর্ষদ যখন অ্যাপয়েন্টমেন্টটা দেবে সেখানে ফাঁকা হবে, আরেকটা হচ্ছে স্কুলে অনেকে জয়েন করবে না। এতগুলো জায়গায় ফাঁকা হয়, আস্তে আস্তে ওয়েটিং থেকে ডাক পায়। এবার দেখো, অন্য ডিপার্টমেন্টে চাকরি করে তারা চাকরি কিন্তু বাড়ির পাশে স্কুল না পেলে নেবে না। তারপর আরেকটা জিনিস, এই কেসের ভয়। এই 2025 এসএলএসটিতে এত কেস, এই কেসের জন্য অনেক যারা অন্য ডিপার্টমেন্টও চাকরি আছে, যারা ভালো স্কুল পেলেও, বাড়ির পাশে স্কুল পেলেও, তারা কিন্তু আসবে না, তারা আসবে না, এই প্রফেশনে আসবে না। কেন আসবে না? কেসের ভয়। এই কি হতে পারে, এই কেস, বিভিন্ন রকম কেসে, এই এত কেসের জন্য যাব না। শুধু অন্য ডিপার্টমেন্টে তার মধ্যে টিচাররাও থাকতে পারে, বিভিন্ন রকম সার্ভিস থাকতে পারে, বিভিন্ন ক্যান্ডিডেট তারা কিন্তু এই কেসের ভয়ে কিন্তু 2025 এসএলএসটিতে চাকরি পেলেও নেবে না। তাহলে যারা নেবে না তাদের জায়গা কিন্তু ওয়েটিং থেকে ডাক পেয়ে যাচ্ছে। মানে কতগুলো মাধ্যমে ওয়েটিংরা ডাক পাচ্ছে, আমি সেটাই তোমাদের সামনে তুলে ধরছি। কত লডে ডাক পাচ্ছে, তার মানে কেসের ভয়েও কিন্তু চাকরি পেয়েও অনেকে নেবে না। তারপর অনেক ক্যান্ডিডেট আছে যারা ফাইনাল প্যানেলে দেখবে ডবল জায়গায় থাকবে, ডবল র্যাঙ্ক করে, চাকরি তো একটাই নেবে, সেই জায়গাগুলোতেও ওয়েটিং থেকে ডাক পাবে। তো এরকম কতগুলো কারণে তাহলে বাদ যাবে, আর কতগুলো কারণে চাকরি নেবে না। আর যারা ওয়েটিং, তোমার নাম ইন্টারভিউ দেওয়ার পর ওয়েটিংয়ে থাকলেও তোমার কিন্তু চিন্তা কম। তো এরকম করতে করতে দেখবে একটা সময় কিছু কিছু ক্যান্ডিডেটে এরকম হবে, মানে কিছু কিছু ক্যাটাগরি, কিছু কিছু মিডিয়ামে এরকম হবে যে 100% চাকরি হয়ে গেছে, হবেই 100% চাকরি হয়ে গেছে, কিছু কিছু মিডিয়াম হয়। তো ওয়েটিং থেকে চাকরি মানে কী বলো তো, কিছুটা ভাগ্যের উপর ডিপেন্ড করে। তবে এটুকু বলতে পারি, অন্যান্য বারের মত থেকে এবার কিন্তু ব্যাপারটা একদমই আলাদা। এক তো কেসের ভয় আছে, তারপর সেম ক্যান্ডিডেট 9, 10, 11, 12 আছে। এখানে 9, 10-এ যারা মানে যাদের নাম ফাইনাল প্ল্যান, তাদের তো চিন্তা নেই। ওয়েটিং লিস্টে যদি তোমার নাম থাকেই, তাহলে তোমার চিন্তাটা অনেকটা কম অন্যান্য বারের থেকে। আর 11, 12 থেকে, 11, 12-এ যেভাবে মানে টাফ কম্পিটিশান চাকরি পাওয়াটা, তার থেকে অনেক অনেক সহজ হচ্ছে, জলের মতো সহজ হচ্ছে 9, 10। তো কিছু কিছু ক্যান্ডিডেট এরকমও তোমরা দেখতে পারবে যে কিছু কিছু ক্যাটাগরি, কিছু কিছু মিডিয়ামে দেখতে পাবে যে 100% চাকরি হয়ে গেছে, সবার চাকরি হয়ে গেছে। তো মোট কথা, একটা কথা মনে রাখবে, 9, 10-এ অনেক অনেক সুযোগ, অনেকগুলো মাধ্যমে তোমরা কিন্তু এখানে চাকরির সুযোগটা ওয়েটিংয়ে থাকলেও তোমার বেড়ে যাচ্ছে। তো এই জন্য বলছি, সামনেই তোমাদের ইন্টারভিউ আছে, যতটা পারবে ভালো করে দাও। সবাই তো চাইবে যে চাকরিটা, কেউ তো চাইবে না সহজে আমার নামটা ওয়েটিং লিস্টে চলে যাক। যতটা পারবে ভালো করে দেওয়ার চেষ্টা করবে। এক তো তোমার কতগুলো মাধ্যম বললাম, চাকরির সম্ভাবনা, ওয়েটিং থাকলেও সম্ভাবনা আছে, তার মধ্যে থেকেও তোমার হাতে যেটা আছে তুমি চেষ্টা করো যাতে তোমার একবারই নামটা আসে ফাইনাল প্যানেলে, ঠিক আছে? তো এতগুলো মাধ্যম বললাম যে 9, 10-এ কিন্তু চাকরি হওয়ার সম্ভাবনা রয়েছে, ঠিক আছে? মোট কথা 11, 12-এর থেকে 9, 10-এ অনেক সহজ চাকরি পাওয়াটা, অনেক সহজ। কম্পিটিশান কমে যাচ্ছে এখানে, আর অনেকগুলো মাধ্যম তো আমি বললাম। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার।